আচ্ছা দেখো, এটাকে দেখো কেমনি করি। হ্যাঁ, এই মানটা আছে না, এই মানটা ধরো অ্যান্সারে বসাই নিয়ে যাবে। অ্যান্সারের ক্ষেত্রে এরকম করে ফার্স্টে কত, এই দেখো ফার্স্টে বসাবে এরকম এ এ ডট জিরো সি বেস কত 16, তাই না? এটা ফার্স্টে এইভাবে সংখ্যাটা উঠাবে, ওঠানোর পরে এর এর হেক্সাডেসিমাল মান আমার কি করতে হবে, এগুলা ফার্স্টে যে এই যে হেক্সাডেসিমাল মানটা আছে এটার বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কয় বিট হিসেবে নিয়ে কনভার্ট করবে? 4 বিট, কারণ হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিট? 4 বিট। আর হেক্সাডেসিমাল হলো 4 বিটের সংখ্যা পদ্ধতি। এই জন্য এফ এর মান যদি আমি বসাই 4 বিটে কত হয়? 4 ওয়ান, 1 2 3 4, ঠিক আছে। আর যদি এর মান 10 10, তারপরে জায়গায় দশমিক, এই শূন্যের মান কত হয়? 4 শূন্য। আর সির মান 12, মানে 6 আর 4 12 হইলে তাহলে 1100, ঠিক আছে। আর এই যে একটা বাইনারি সংখ্যা পাইলাম, এই সম্পূর্ণ বাইনারি সংখ্যাটা আমরা কি করবো? অক্টালে কনভার্ট করবো। আর হেক্সা থেকে বাইনারির সম্পর্ক হলো 4 বিট, আবার বাইনারি থেকে অক্টালের সম্পর্ক কত? 3 বিট। তাহলে এই সম্পূর্ণ সংখ্যারে 3 বিট করে ভাগ করা লাগবে, ঠিক আছে। আমরা যদি এমনি সাজানোর দরকার নেই, এইভাবে বুঝছে না, এটা তো একটা বাইনারি সংখ্যা, আমরা কিভাবে সাজাই? এই যে এই জায়গা থেকে শুরু করে এই হলো 3 বিট ভাগ করলাম, ঠিক আছে। আবার এই জায়গা থেকে এই 3 বিট, আবার এই জায়গা থেকে এই 3 বিট, আবার এই জায়গা থেকে 3 বিট, এই দশমিক থেকে শুরু হবো, কোন দিকে যাবো, আবার এই জায়গা থেকে 3 বিট, এই জায়গা থেকে 3 বিট। তাহলে এই 3 বিট নতুন মান হলো কিরকম? 3 1, তাই না? 3 1। আবার এটার এটার যদি কি করি তাহলে এটা কত হয়? এক জায়গায় করি 1 0 1, আবার এটা যদি করি 0 1 0, ঠিক আছে। আর দেখো দশমিক, এটার মান কত আসে? 3 শূন্য, এটার 0 1 1, এটার মান আসে 0 0 0। তাহলে এটা কি আমি আবার অক্টালের সিস্টেমে ভাগ করে ফেলাইছি, মানে 3 বিট করে ভাগ করছি। আমি যদি আমি এটার ডাইরেক্ট মান বসাই দিই, তাহলে 1 1 1, এই তিনটার মান কত অক্টালে? 7, ঠিক আছে। আর 1 0 1, এটার কত? 5, এটার 2, আর এটার মান কত? 0, এটার মান 3, আর এটার মান 0, বুঝছো? তাহলে এটা আগে ছিল কততে? আগে ছিল হেক্সায়, তারপরে আসলে এখন কততে? অক্টালে, বুঝছো? তাহলে আমি সুতরাং বলতে পারি এই সম্পূর্ণ মানটা এ এফ পয়েন্ট 0 সি, এটা কত হেক্সাডেসিমেলে? ইকুয়াল টু লেখা যায় 257.030, বেস কত? আর রেডি অ্যান্সার। হুম, না দেখা লাগবো না, এখন করতে করে দিছি না। আচ্ছা, এটা এর এই সিস্টেম বোঝাও, অঙ্ক করলে কিভাবে করবে? এইভাবে করবে, কোনো ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না, ইকুয়াল চিহ্ন দিলেই কাটা, কারণ এই জায়গায় আমরা ম্যাথ করতেছি না। এটার মানে সমান বা এরকম এই ধরনের আমরা কিছু বুঝাইতেছি না, এটা এক ধরনের ট্রিকি টাইপের অঙ্ক, ঠিক আছে। এই জন্য ইকুয়াল দেওয়া যাবে না, এভাবে করলেই ম্যাথ কারেক্ট। করতে দিলে পারবে? এটা অক্টালে বের করো।
এই দাও সংখ্যাটা দাও। সংখ্যাটা অনেক বড় সংখ্যা না? অক্টাল দিছি তো আমার অনেক বড়। 1 0 3.08 সি। বেশ কত? সি না থ্রি? 3। 3 না সি? ও সি, মানে ঘোরানটা উল্টো হয়ে গেছে, উল্টে 3। ঠিক আছে, বেশ কত? 16। ঠিক আছে। আর 3-এর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বের করে গেলে কয় বিট করে? 4 বিট করে। ঠিক আছে। আর 3-এর 4 বিট করলে কত হয় মান? 0011 মানে 52। 0011 এটা দশমিক। আর শূন্যের 4 বিট করলে 4টে শূন্য। ঠিক আছে। আর 1-এর 0001। এই মান বসাইতে কারো সমস্যা আছে? কষ্ট বকে। 3-এর বাইনারি মান কত? 1 1 1। বাইনারি মান হইতেছে 1 1। কিন্তু এই হেক্সাডেসিমাল কয় বিটের মান? কয় বিটের বাইনারি সংখ্যা পদ্ধতি? 4 বিটের না? তাহলে আমি যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে যাই, আমার অন্তত পক্ষে 4 বিট করতে হবে। ঠিক আছে। 4 বিট করতে গেলে আমি যদি আগে দুটো শূন্য বসাই দেই, তাহলে কিন্তু 4 বিট পূরণ হয়ে যেতেছে। যদি মান যদি 0 থাকে, ওর মান তো একটাই 0, কিন্তু আমার 4 বিট পূরণ করা লাগবে। দেখে আমি তার আগে 4টা শূন্য বসাই দেবো। বুঝছো? তাহলে এইভাবে বসালাম, 4টা শূন্য বসালাম। ঠিক আছে। তারপরে আবার এই শূন্যের মান কত? এই শূন্য 4টা শূন্য, তাই না? আর 8-এর 1 000 আর সি এর 1111। ঠিক আছে। এই মানটা তো বুঝছাও। এই মানটারে আমরা কি করবো? এটা তো বাইনারি মান চলে আসে। বাইনারি থেকে আমরা অক্টালে নিব। বাইনারি থেকে অক্টালে নিবার গেলে কয় বিট করে ভাঙা লাগবো? 3 বিট করে, কারণ অক্টাল 3 বিটের সংখ্যা পদ্ধতি। তাহলে এই প্রথম থেকে এই দশমিক থেকে 3 বিট 3 বিট করে, আর এই দশমিক থেকে এইদিকে 3 বিট 3 বিট করে। তাহলে এই জায়গায় যদি 3 বিট করে ভাঙ্গি, এই প্রথম 4টার প্রথম 3টে নিছি, তাহলে একটা বাকি থাকে। আর ওই একটা থেকে শুরু করে 3টে, এই 3টে নিছি। আবার এই আবার 2টা বাকি থাকে, এই থেকে 3টে, আবার এটা থেকে 3টে। বুঝছাও? এটা থেকে ওইরকম ভাবে সেম ভাবে 3টে 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 3টে। ঠিক আছে। মানে যে 3টে করে নিলাম, এই 3টে নেওয়ার পরে আমি যদি এটা আলাদা আলাদা করি, যেমন 0 1 1 দশমিক, আবার এই 3টার জন্য 0 0 0, এই 3টার জন্য 1 0 0, এই 3টার জন্য 0 0 0, তারপর আবার এই 3টার জন্য 0 0 1 0 0 0 1 1 0 0। এই জিনিসটা বুঝছাও রাব্বি? বুঝছাও? তাহলে এটারও যদি সংখ্যায় আমি কনভার্ট করি, অক্টাল সংখ্যায়, তাহলে এটার অক্টাল মান কত? 2 এর 1 3। ঠিক আছে। এটার হ্যাঁ দিলেও না দিলেও, বাট এই ট্রান্সফারের ক্ষেত্রে বেশি সবসময় দিবে। এটা থেকে এটা না দিলেও তো প্রবলেম নাই। বাট এই যে অক্টাল থেকে হেক্সা থেকে অক্টাল, আবার বাইনারি থেকে অক্টাল, অথবা অক্টাল থেকে হেক্সা, মানে সংখ্যা দিকে তখন বাইনারিতে আসতেছে তখন দিবে 100%। 3 বিটের জন্য 0, আবার এটার জন্য 1 2 4। ঠিক আছে। এটার জন্য 0, বাট আগের শূন্যটা কাটা দেবো, কারণ এটা আগের শূন্য না দিলে সমস্যা নেই। এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 4। বুঝছাও? তাহলে এই সম্পূর্ণটা কি সংখ্যায় রূপান্তর হলো? অক্টালে। ঠিক আছে। এই সম্পূর্ণটা অক্টাল সংখ্যা। এটা 13 হয়েছে। সুতরাং 103.08 সি বেশ 16 ইকুয়াল কত? 0 4 0, এই শূন্য না দিলেও চলবো। ঠিক আছে। 0 4 0 3 দশমিক, না কাটা দিব না, মান তো ঠিকই আছে। বাট আর কেউ তো দেয় না, না দিলে মানে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। 3 0 2 1 4 বেশ কত? 8। এটাই অ্যান্সার। বুঝছো? ম্যাথ করার সময় এইভাবে করবে।
খাতায় করবে গেলে খাতায় করবে গেলে তো তুমি বুঝলেও না, খাতায় করবে গেলে তুমি যার যার কাছে খাতা। হ্যাঁ, টিকের জন্য তো ওই যে শর্টকাট বুঝাই দিছি। হ্যাঁ, এটাও শর্টকাট করবে, এটাও শর্ট। পারবো না। এটার হেক্সা করো, হেক্সা। হ্যাঁ, এইভাবে করা সবচেয়ে থেকে বেটার। ঠিক আছে, তাহলে সুতরাং আমি তো এমনি ও না আমি পরে আবার 4 বিট বানাই নি। অবশ্যই হ্যাঁ, অ্যান্সার দেওয়া লাগবে না। দেখছো সলিউশন এটা। কারণ এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আর কোন সমস্যা গো? না আর যদি কই অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল। হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবো পারবো। এটা বললে তো এটা পারা আরো নরমাল ব্যাপার। হ্যাঁ অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। এই জায়গায় তো করতে হবে। এই জায়গায় তো করতে পুরোটা এক জায়গা করে দিবে। মানে অক্টাল থেকে বাইনারি তোমরা দেখবে না। হ্যাঁ, এই যে রাব্বি কষ্ট হয়ে যাবো কে অক্টাল। এতো এতো অক্টাল থেকে বাইনারি কি যেটা করছি না, এর নিচের তো দাগ দেওয়া লাগবো না। এটা নামাইছি না, এটা নামালি তো হয়ে গেল, যে ব্যাকেট দিয়ে শুধু বাইনারি দিয়ে সবগুলো এক জায়গা করে দেওয়া। মানে সুতরাং 7.02 অক্টাল ইকুয়াল টু 1 1 1 1 1 1 0 0 0 1 অ্যান্সার এটা, মানে অক্টাল থেকে বাইনারি। ঠিক আছে। আচ্ছা, এই 2 এর মান লাস্টে জায়গা আছে? হ্যাঁ, 2 এর মান ও, ঠিক আছে। মানে ওই যে শূন্য না দিলেও চলে। এনে কয়টা শূন্য আছে? আমি দিছি না 4টা, তারপর এক দিছি না, তাহলে ঠিক আছে না? আর এই যে কোনো সংখ্যায় যদি 0 0 11 দেই, এই 11 লেখা আর শুধু 11 লেখার ভিতরে পার্থক্য আছে? না। আগে শূন্যের কোন দাম আছে? সেরকম মনে করো দশমিকের পরে এই দশমিকের সবার আগে যদি কোনো শূন্য থাকে ওটার কোনো দাম নাই, আবার যদি সবার শেষে যদি কোনো শূন্য থাকে ওটার কোনো দাম নাই, কিন্তু 2 শূন্যের পর যদি আরেকটা এক থাকে তখন কিন্তু দাম আছে, তখন কাটা যাবে না। কিন্তু যদি একটা না থাকে শুধু 0 0 0 0 0 0, তাহলে এই শূন্য সব কাটা, একটারও দাম নাই, বুঝছো? এই জন্য পরের শূন্যটা দিয়ে নিই। সকল সুরের ছেড়ে দেয় রাখ।
এত ইমাজিনেশন করো না। কি করলি বাবা কষ্ট করে দিলি এই যে এটা অঙ্ক করো। অক্টাল সংখ্যায় যোগ বের করো। পারবো বুঝো না এই কথা? পারবো তো এটা কি ইসে আছে? অক্টাল সংখ্যা আছে না এই সংখ্যাটা 36, আর এটা কত আছে 27 দশমিক সংখ্যায়। আর বলছে কি এর যোগফল অক্টাল সংখ্যায় বের করো। মানে এই এটা যদি অন্য কোনো সংখ্যা ব্যবস্থায় থাকতো তাহলে এটারেও অক্টালে আগে করে নিয়ে হয়তো। এই সংখ্যাটা আগে অক্টালে করতাম, এটারও অক্টালে করতাম, দুইটা অক্টালে নিয়ে আসার পরে অক্টাল সংখ্যা ব্যবস্থায় দুটো যোগ করতাম। তাহলে যোগফলটা যেটা হইতো ওটা হলো অক্টাল সংখ্যা ব্যবস্থায় যোগফল। কি কইছি বুঝছাও? তাহলে আমি কি করা লাগবে আমি বলে দেই। এটা কত আছে? এটা অক্টালে আছে না 36, ঠিক আছে, এটা তো অক্টালে আছে। কি দেখিলি? এন্ডাস আমার ওই যে সাবেক অক্টালে নিতে ও অক্টাল সংখ্যা উত্তর হ্যাঁ আর এটা কত আছে 27, ঠিক আছে। এই 27-এর অক্টাল মান বাড়ি করে নিয়ে এই জায়গায় 27-এর অক্টাল মান বসাই দেবো। বসায়া তারপরে এটারে অক্টাল সংখ্যা ব্যবস্থায় যোগ করা লাগবে। অক্টালের যোগ করো নাই? এটা কত অক্টালে আছে না? এটা অক্টালে 36, ঠিক আছে। এটা কত আছে 27, কিন্তু এটা দশমিক আছে। তাহলে এই 27-এর দশমিক মানটারে অক্টালের মানে বের করবো। এটা দশমিক আছে, দশমিক থেকে অক্টালে মান বের করবো। তাহলে তাহলে আগের যে 36 আছে আর অক্টালের যে মানটা এই জায়গায় বসাবো, বসায় দুইটা যোগ করবো। যোগ করবো অক্টাল সংখ্যা ব্যবস্থায়। আচ্ছা এটা সেও নাই, যে কোনো সংখ্যা ব্যবস্থারে অক্টাল সংখ্যা ব্যবস্থায় রূপান্তর করা সেও নাই। মেলা অঙ্ক করছো না? হায় হায়। কিন্তু 27 আছে না? 27 কি দশমিকে? এদিকে দেখো 27 হলো দশমিকে। দশমিক থেকে যে কোনো সংখ্যা ব্যবস্থায় নিতে গেলে নিয়ম কি? যে কোনো সংখ্যা ব্যবস্থায় নিয়ম হলো অক্টালে। তাহলে 8 দিয়ে ভাগ করা লাগবে না? দশমিক থেকে আমি জানি না তো উত্তর। এই যে উত্তর আছে 71। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টে কি করবো? দশমিক অক্টালে নেবো। এই দেখো 27 আছে না? এটা তো দশমিক আছে, আর এটা নিতে হবে কিসে? অক্টালে। অক্টাল তখন নিবো কেমনে? তাহলে 27-এ ভাগ দিব 8 দিয়ে। এ দেখো ভাগ কত? 8 দিয়ে, ঠিক আছে। কয়বার যায়? 3 8 24, বাকি থাকে কত? 4 25 26 27, 3 বাকি থাকে। ঠিক আছে, আবার যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটার অক্টাল মান কত? এটা অক্টাল মান, এটা তো অক্টালেই বের করছে 33 না? এটাই তো অক্টাল মান, তাহলে 33। তাহলে 27-এর 27.1 হলো মান হলো 33। বুঝছাও? এই জিনিসটাকে বুঝছাও যে এই 27-এর অক্টাল মান বের করছি। 27-এর অক্টাল মান আসছে কত? 33। ও যোগও তো জানো। একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আগে ছিল কত? আমরা অক্টালে মান বের করলাম কিসের জন্য? আগে ছিল হলো 36 ছিল অক্টালে, আর 27 ছিল দশমিকে। এটা কি আমরা যোগ করে পারতাম? অন্য সংখ্যা ব্যবস্থার কিন্তু যোগ করা যায় না। যদি যোগ করতে যাও সেম সংখ্যা ব্যবস্থায়
সেম সংখ্যা ব্যবস্থায় আনতে হবো। এই জন্য আমরা করছি কি অক্টাল রে, হ্যাঁ কত তাহলে 71 আগে ছিল হলো 36, ঠিক আছে, আর 27-এর দশমিক মান এটা অক্টালে গেলে কত 33, তাহলে যদি যোগ করি 3 আর 6 কত 8, 8 রে ভাগ করবো কত দিয়ে, সরি 3 আর 6 9, 8 রে ভাগ করবো কত দিয়ে বেস 8, তাহলে ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত এক থাকে। এই যে এর কাছে কত 6, এই জায়গায় 3 থেকে কত নিলে 8 হবো, 2 নিলে 8 হবো, আর বাকি থাকে কত 1, আর একবার 8 হয়েছে এই জন্য হাতে 1, ওই 1 যদি নিচে এসে যোগ করি 4, 4 আর 3 কত 7, হ্যাঁ বেস 8, এটাই आंसर। অবশ্যই। তাহলে অঙ্ক তোমার কি করবে দিছে, এই প্রশ্নে করবেটা দিছে কি, ঠিক আছে, অঙ্কে তোমার কি করবে দিছে এটা বুঝাইছি তো, নাহলে তো হ্যাঁ এমএসডি থাকে হলো নিচে আর এলএসডি হলো সবার উপরে। এই যে এই জায়গায় আমি যে চিহ্নটা দিছিলাম এটা বুঝছিল না, নিচে হলো এমএসডি আর উপরে থাকে হলো এলএসডি, এই যে এরকম হবে, নিচে দিবে এমএসডি, মানে যে জায়গা থেকে শুরু করবে এটা এমএসডি আর যে জায়গা শেষ করবে এটা এলএসডি। বুঝতে হবে যেভাবে করবে, এই ম্যাথ করার সময় যেভাবে ব্যাকেট দিয়ে লিখে দিবে যে কত সিস্টেমে দিয়ে করতেছে। বুঝছে ওইলো মানে লিখে দিলি তুই, লিখলে হবে, বাকি থাকে লিখলে হবে। ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে।
চুপ করো, কি কথা বলো। এটা করো, এটা করো। হেক্সাট, হেক্সাট। আছে কি, বাইনারি আছে আর অক্টাল আছে। বাইনারি থেকে হেক্সা নোয়া কি কঠিন ব্যাপার, 4 বিট ভাগ করে না মান বসে দিবে, বুঝো নাই কথা। বাইনারি মানটারে 4 বিট করে ভাগ করে মান বসাই দিবে। আর অক্টালটা শুধু, অক্টাল তো ঝামেলা আছে। অক্টাল হইতেছে ওই যে বাইনারি মান বসানো লাগবো, বাইনারির আবার 3 বিট করে বসায়া আবার 4 বিট করে নিয়ে হেক্সা মান বের করা লাগবে। তারপরে হলো দুটো যোগ করা, ডাইরেক্ট হেক্সা নিবে। বুঝো না, এই যে এরকম 1 1 0 1 1, এটার দশমিক আছে এই জায়গা না, তাহলে এই জায়গা থেকে 4 ভাগ করুম, 4 বিট করে ভাগ করুম। হেক্সা নিম এই জন্য, যদি অক্টাল নিতাম তাহলে 3 বিট করে ভাগ করতাম, হেক্সা নিতেছি তাই 4 বিট করে ভাগ করুম, তাই তো মান বেড়ে যায়। এটা করে বলা, হ্যাঁ এটা কত, বাইনারিতে 2 আছে, 1 1 0 1 1, এটা বাইনারিতে 2 আছে, ঠিক আছে। যদি 4টে করে ভাগ করি, এর মান আসে কত, এটার জন্য আসে 8 9 10 11, মানে বিহীন। আর এটার জন্য আসে 1, ঠিক আছে। তাহলে মান হয় কত, 1b। এটা কততে হেক্স হয়, এটা কইতেছে প্রথমটার কাজ। দ্বিতীয়টায় 7 3 2 আছে কততে অক্টালে, 2 এর মানের অক্টাল মান কত, 0 1 0, 3 এর 0 1 1, 7 এর 1 1 1, মানে এটার ভাগ করবো কত করে, 4 করে, 4 করে করলে এটা মান হয় কত, ঠিক আছে। এটার মান হলো এ, এটার মান বি, আর এটার মান হলো 1। এটা কত তাইলো, তাহলে হেক্সা, তাহলে দুটাই হেক্সা আইছে। তাহলে প্রথমটার মান কি, 1 বি 16 প্লাস 1 বি 12 13, সরি ডি, ঠিক আছে। আমি যোগ করবো, যোগ করলে আসে কত, বি বির মান কত 11, এ থেকে 11তে কত নিলে 16 হবো, 6 নিলে, তাহলে 6 নিলে এই জায়গায় এটা হাতের 1 হয়ে গেল, আর বাকি থাকে কত, সরি 5 নিলে 11 আছে, 11 আছে আর 5 নিলে 6, তুমি না বুঝে উল্টো পাল্টা মানে আনতে পারো। 6 নিলে তো 17 হয়ে যায়, ঠিক আছে। বাকি থাকে কত, বাকি থাকে গেল 5, 5 হাতের 1 এসে যোগ হবে হচ্ছে ডির সাথে ই, আর ইর সাথে আর এক যোগ হলে তারপরে সংখ্যা এফ, আর হাতের কিছু নেই 1। সুতরাং যোগফল ইকুয়াল টু 1f 5 বেস 16, এটাই অ্যান্সার, ঠিক আছে। খাতায় লম্বা লম্বি ভাবে করবে, সুন্দর লাগবে।
ফুল নাম্বার ও তোমারটা, তুমি ওর কোন নিয়ম? ধারা তো ঠিক আছে, খাতার এমিরে চলে গেল রবো না। এই যে এই যে এই যে এরকম এটা রে বাইনারি দিয়ে দিবা, ঠিক আছে? আবার এটা যে আসবো এটা বাইনারি 16 দিয়ে দেবে, ঠিক আছে? ও হ্যাঁ, নাই এটা এটা ক্ষেত্রে লাগবে না, এটা ক্ষেত্রে লাগবে না। প্রথমটার ক্ষেত্রে লাগবে, প্রথমটার ক্ষেত্রে অক্টাল আর লাস্টের ক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে, মানে দিন শুরু করবে এটা দিবা লাস্টের ক্ষেত্রে সব। আর লেখা যাতে বোঝা যায়, স্যার যাতে বুঝে যে এই অংশ আর এই অংশ আলাদা, বুঝছো? যে খাতা দেখবো তারে বোঝানো লাগবে যে এই অংশ আলাদা, এই অংশ আলাদা, এই অংশ আলাদা। পরিবর্তনে কিছু নাই, একটু ফাঁকা রাখবে আর লেখাটা গুছাই লিখবে, মানে যাতে না মনে হয় যে আবর্জনা পড়ে রয়েছে, এরকম যাতে মনে নয়, একটু গুছানো টাইপের। হোমওয়ার্ক না আরেকটা করো। এদিকে দাও, এটা এবি, এটা কনভার্ট করবো কিসে? বাইনারিতে। বির মান কত? 10 11, তাই না? মুখস্থ হয়ে গেছে না? 10 11 এর 10 10, ঠিক আছে। আর এটা যদি এক জায়গায় করি তাহলে বাইনারিতে কত হয়? এটা ডাইরেক্ট এক জায়গায় এই জায়গায় দিয়ে দেওয়া যায়। বাইনারির মান হলো এটা, এবির বাইনারির মান এটা, ঠিক আছে। তাইলে এখন আমি আগেরটা তো দোয়া আছে, আগেরটা কত দোয়া আছে? 10 10.11 বেস কত? 2। এটার ক্ষেত্রে এটা যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমি এটা লিখতে পারি না এরকম যে 10 11.00, এই সংখ্যাটা আমি লিখতে পারি, এই সংখ্যাটা লিখতে পারি না। এটা জিনিস খেয়াল করো, আমরা যখন এটা দুইটা সংখ্যা যোগ করি, যেমন মনে করো 125 প্লাস 10, ঠিক আছে, আমরা এই জিনিসটা যখন খারাপভাবে যোগ করি তখন কিভাবে যোগ করি? আমরা এই জায়গায় 10 বসাই না, 10টা কি আমরা এই জায়গায় বসাই? এই শুধু কি বসাই? একটা তরকার ফাঁকা রাখি, কিসের জন্য রাখি না? কারণ আমাকে এভাবে শিখানো হয়েছে তাই কিছু করি, কিন্তু কিসের জন্য করি জানি না। আসলে করি এই জন্যে যে এই যে এই 125 আছে না, 25 পরে দশমিক আছে, দশমিকের পরে শূন্য আছে, আবার এই 10-এর পরে দশমিক আছে, এই শূন্য আছে। আমরা এই 10টারে এই জায়গা না বসাই, এই জায়গা বসাই, কারণ আমরা এই দশমিকের গড়টারে সোজা রাখতে চাই বা অ্যাকুরেট রাখতে চাই। বুঝছো কিসের জন্য? তাহলে আমি কি আমার বোঝানো লাগবে যে আমি কি এই জায়গা কোন সুতা বসাবো সংখ্যাটা? বুঝছো? তাহলে সংখ্যাটা বসবো এই জায়গা যে এই দশমিকের গড় ঠিক রাখতে হবে, দশমিকের গড় ঠিক রাখলাম। তার আগে আসছে কত? 4 ঘরে 1 0 1 1, ঠিক আছে। আর তার আগে আছে হলো 10 10 আর দশমিক 0 0, বেস কত? 2। যদি এটা যোগ করি 0 রেখে 1 0 রেখে 1 দশমিক 0 রেখে 1 1 আর 1 2 হলে 0 হাতের 1 1 1 আর 1 2 হলে 0 হাতের 1 আবার 1 1 1 0। দাও অ্যান্সার মিলে নাকি? হয়েছে নাকি? বুঝছো কোনটা? 0 আর 1
যোগ হ্যাঁ বিয়োগ করতেছি নাকি আমি এই যোগ বিয়োগ যদি মায় ফেলো তাহলে তো সমস্যা এই জায়গায় যোগের ক্ষেত্রে যখন 2 হয়ে যাবো বেশি হয়ে যাবো তখন হলো আবার 2 দিয়ে ভাগ করবো 2 দিয়ে ভাগ করবো মানে 0 আর 2 দিয়ে ভাগ করে একবার করছি এজন্য হাতে হ্যাঁ ভাগ শেষ হয়ে যাবে 0 আর হাতে 1 এক যোগ হয়েছে আবার পরের ডের সাথে বুঝো নাই আবার এটার ক্ষেত্রে তাই হয়েছে আবার এই 0 এর সাথে যোগ 1 হয়েছে আর লাস্টের 3টা 101 থাকে যোগ বুঝো নাই বুঝতে হবে তাহলে এই দশমিকটা এই জিনিসটা তো বুঝতে হবে সবসময় দশমিকের সোজাসুজি রেখে অঙ্ক করতে হবে এর জন্য মানে এক্সট্রা বা ঘর নড়াচড়া করা যাবে না ম্যাথ করার জন্য তাহলে এটা অ্যান্সার কত সুতরাং যোগফল 10 11 16 10 যোগফল হলো 10 11 0 10 1.11 বেস 2 এটাই অ্যান্সার বুঝছো এরকম তুমি বাড়ির কাজ না ও সরি কি লিখলাম হোম ওয়ার্ক ডাব্লিউ হোমের ওই যে হোমের এম আইছে মনে হয়। একদম সেই কিউট